হ্যালো, আই অ্যাম হিয়া দ্য হার্ট। আজকে আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন আমার মুখটা পুরো গালফোলা গোবিন্দর মা হয়েছিল। তারপর আমি নিজেকে একটু বেশি বেশি করে চড়থাবড়া মারলাম, যেরকম করে কোরিয়ান মানুষরা নিজেকে চড়থাবড়া মেরে নিজেদের ফেসগুলো ঠিক করে দেয়, পাফি পাফি ফেস। তারপর যখন মুখটা একটু ঠিক হলো চড়থাবড়া মারার পর, আমি সেজে গুজে একটুখানি মেকআপ করে শাড়ি পরে চুড়ি পরে চলে গেলাম আমার দলের ঘরে। আমার দলের ঘর মানে হলো আমাদের রিহার্সাল রুম, বালিগঞ্জ অন্তর্মুখ, সেখানে। আজকে ওখানে দুটো নাটক ছিল, মানে আমাদের দলের একটা ইন্টিমেট স্পেস আছে, সেখানে বিভিন্ন দল এসে পারফর্ম করে, ইভেন আমরাও পারফর্ম করি। তো আজকে আমাদের দলেরও একটা পারফরমেন্স ছিল, আর অন্য দলেরও ছিল। তো সেখানে গিয়ে ভালো করে প্রচুর কাজকর্ম করতে হয়েছে, বিকজ কোনো একটা প্রোগ্রাম হোস্ট করা যে কতটা চাপের কাজ সেটা যারা করে তারাই বোঝে। যাই হোক, সুন্দর করে সেজে গুজে চলে গেছিলাম, কিন্তু সেজে গুজে কোনো লাভ হয়নি, সেই ধুলো মাখতে হয়েছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, বলুন তো না, বলো তো, কি বলো তো, থিয়েটার না মানুষকে শুধু অভিনয় শেখায় না, থিয়েটার মানুষকে সবাই মিলে একসাথে কি করে থাকতে হয় সেটা পর্যন্ত শেখায়। ওই জন্য মেবি এখনকার দিনের বাচ্চাদের তাদের মা বাবারাও যে কোনো থিয়েটারের স্কুলে পাঠায়, যাতে তারা একসাথে থাকতে পারে। থিয়েটার আমাকে অনেক কিছু দিয়েছে। থিয়েটারের জন্য আমি প্রথমবার ফ্লাইটে উঠতে পেরেছি, থিয়েটারের জন্য আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, থিয়েটারের জন্য আমি প্রথমবার অটোগ্রাফ দিয়েছি, মানে সেটা হলো আলাদাই একটা ফিলিংস, নিজেকে পুরো সেলিব্রিটি মনে হয়। মানে এরকম এরকম জায়গা আছে যেখানে পারফর্ম করার পরে সেখানকার লোকরা এরকম, মানে আমরা যদি শাহরুখ খানকে দেখে যেরকম করি, ওরা আমাদের দেখে সেরকম করেছে, মানে সেই ফিলিংসটা আলাদাই। আর আমার তো অ্যাটেনশন সবসময় পছন্দ, অবশ্য শুধু আমার কেন, প্রত্যেকটা লোকেরই পছন্দ, কেউ বলে কেউ বলে না, আমি বলে দিলাম। তো যাই হোক, স্যার এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে কী কী করতে হবে, এখানে সবাই বসে বসে শুনছে, আমি ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে। তারপর পারফরমেন্স হলো, পারফরমেন্সের ছবি বা ভিডিও তুলতে পারিনি কারণ আমি মিউজিক বাজাচ্ছিলাম। টাটা।